নমস্কার, আমি ইনামুল ভাইয়া এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। এবং বিষ্ণুপুর শহরের বিষ্ণুপুর যে মহারাজা বীর হাম্বের উদ্যান রয়েছে, সেখানে উৎশ্রীজি যে আর্ট ক্যাম্প গণপতি পাল স্যারের উদ্যোগে হচ্ছে, এবং সেখানে আমরা উপস্থিত হয়েছি। এবং বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গার, জামশেদপুর, বাংলাদেশ, দুর্গাপুর, বিভিন্ন জায়গার কিন্তু শিল্পীরা একত্রিত হয়েছেন এবং গণপতি স্যারের ডাকে তারা কিন্তু হাজির হয়েছে এই বিষ্ণুপুর শহরে। এবং আমরা এক বাংলাদেশিকে পেলাম, আপনাদেরকে সেই বক্তব্য আগে শোনাবো যে কলা গাছ, যেটা আপনারা জানেন যে ইন্ডিয়া যখন বিশ্বকাপে হেরে গেল, বলছে যদি ইন্ডিয়ার বিপক্ষে কলা গাছ দাঁড়ায় তাদের সঙ্গে আমরা সাপোর্টে দাঁড়াবো। এই বিষয়ে আমরা যখন প্রশ্ন করি, তারা কিন্তু কি বললো এটা আগে শুনুন। আসলে বাংলাদেশে তো গুটি কয়েক মানে লোকের জন্য আপনি পুরো বাংলাদেশকে তো ধরতে পারেন না। হয়তো হ্যাঁ, কিছু কিছু আসে এরকম হয়তো মনে করে, বা তাদের হয়তো চিন্তাধারা এরকম, কিন্তু আমরা সবাই কিন্তু একরকম না। আর এটা আপনার বুঝতে হবে, আপনি তো জানেন ইতিহাস যেটা বলে যে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিলাম কিন্তু ভারতের সাহায্যে। ভারত আমাদের সাহায্য না করলে কিন্তু আমরা এত তাড়াতাড়ি স্বাধীনতা পেতাম না। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ মানে যারা নাগরিক, তারা সারা জীবন বা সবাই আমরা যারা যারা আসি ভারতের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো সেক্ষেত্রে কিছু মানুষের জন্য হয়তো কিছু কিছু মানুষ এরকম উল্লাস করতে পারে, কিন্তু আমিও খুব ভারত হয়েছিলাম যখন ভারত হেরে গেছে। তো সেক্ষেত্রে আমি গুটি কয়েক মানুষের জন্য আমি সবাইকে বিচার করতে পারি না। এটা অনুরোধ যে আপনারা এটা করবেন না। পরে আপনাদেরকে দেখাবো যে এই আর্ট ক্যাম্পে কি কি আছে, আসলে কোন কোন জায়গার কি কি ছবি, কারা আসছে ইত্যাদি সমস্ত ডিটেলস থাকবে নিউজ 10 বাংলার পর্দায়। ধন্যবাদ। গত দুদিন ধরে চলা উৎশ্রীজি আর্ট ক্যাম্পের সমাপ্তি হলো আজ রবিবার বিকাল 5টা নাগাদ। জানতে পারা গিয়েছে, শনিবার এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও কুতুবুদ্দিন খান, কলকাতা, বাংলাদেশ, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুরের বিখ্যাত সব পেন্টাররা এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গতকাল থেকে আজ অবধি গণপতি পাল মহাশয়ের আহ্বানে আসা চিত্রশিল্পীদের সমস্ত খরচ খরচা বহন করেন দেবারতী কলাকেন্দ্র ও তার প্রেসিডেন্ট গণপতি পাল বলেই খবর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আধুনিকতার বেড়াজালকে আরও আধুনিকতার রঙে রাঙিয়ে তুলতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে কাগজ কলম রঙের ব্যবহার একটু অন্যরকম আবেগ বললে ভুল কিছু বলা হবে না। ক্ষুদে থেকে প্রফেশনাল চিত্রশিল্পীদের ভিড়ে জমে উঠেছিল বিষ্ণুপুরের মহারাজা বীর হাম্বির উদ্যানের উৎশ্রীজি আর্ট ক্যাম্প 2023। এক কথায় আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি চিত্রশিল্পীদের পৃথিবী ধরা দিয়েছে আমাদের ক্যামেরায়, যা সত্যি আনন্দ আবেগে পরিপূর্ণ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বহন করে। গণপতি পাল অঙ্গীকারবদ্ধ পরবর্তী বছরগুলিতে আরও ভালোভাবে এবং চলমান রাখবেন এই আর্ট ক্যাম্প। উল্লেখ্য, এদিন আর্ট ক্যাম্প সমাপ্তি ঘটে শিল্পীদের সার্টিফিকেট মেমেন্টো হিসেবে বিষ্ণুপুরের পোড়ামাটির পুতুল তুলে দেওয়া হয় শিল্পীদের হাতে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। না, এই ভাবনাটা হঠাৎ নয়। আমরা গত 4 বছর ধরে আমরা আর্ট ক্যাম্প করছি। জয়পুরেতে শুরু করেছিলাম 2020 সালে, আর এই বছর 2023 সালে, এটা 4 বছর হচ্ছে, 4র্থ বছর। এখানেতে বিভিন্ন শিল্পী দেশ মানে আমাদের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর, বাঁকুড়া, আমাদের রাজ্য এবং দেশ বিদেশ থেকেও আছেন। বাংলাদেশ থেকে 2জন অতিথি শিল্পী আছেন। সবাইকে নিয়ে একটা মানে শিল্পী সমাবেশ। প্রাইজ বলতে আমরা সম্মাননা জ্ঞাপন করেছি। আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটির ঘোড়া সকল শিল্পীকে একটা করে উপহার স্বরূপ দিয়েছি। অবশ্যই আমরা প্রত্যেক বছর এই ক্যাম্প করাবো, তার কারণ এই ক্যাম্প থেকে আমাদের এলাকার যারা উদীয়মান চিত্রশিল্পী তারা অনেক অনুপ্রাণিত হয়, উৎসাহ পায়। দেখুন, ডিজিটাল যে মিডিয়া, সেই ডিজিটাল মিডিয়াও তা একটা মানুষের মাধ্যমেই পরিচালিত হয়, একটা শিল্পী মন থেকেই পরিচালিত হয়। তো এই এআই এর মাধ্যমে শিল্প সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু মনোগ্রাহী হওয়ার জন্য বা শিল্পীর একটা মানুষের যে মনের ভাবনাকে প্রকাশ করার জন্য তাকে মানে তার শিল্পরস আস্বাদন করতে গেলে ছবি অবশ্যই দরকার, চিত্র অবশ্যই দরকার। আমাদের আর্ট ক্যাম্পে মানে সিনিয়র শিল্পী ছিলেন 30 জন, বাকিরা আমাদের স্টুডেন্ট এখানে ছিলেন 30 জন, 60 জনের মতো। না, এখন সরকারি সাহায্য কিছু পাইনি। আমরা শিল্পীদের কাছ থেকেই চাঁদা নিয়ে কিছু কিছু করে চাঁদা নিয়েছি এবং দেবারতী কলা কেন্দ্র থেকে কিছু দিয়ে আমরা এই আর্ট ক্যাম্পটি করেছি। উৎশ্রীজি মানে হলো সৃজনশীলতার মাধ্যমে উত্তরণের পথে এগিয়ে যাওয়া। তাহলে আমরা যে আমাদের মনের মধ্যে যে সৃষ্টিশীল
ভাবনা চিন্তাগুলি আছে, সৃজনশীল চিন্তা ভাবনাগুলি আছে, সেগুলিকে প্রকাশ করতে করতে আমরা কিন্তু আমাদের জীবনের উত্তরণের পথে এগিয়ে যাব। বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলা কেন, আমরা সারা দেশ বিদেশের সারা পৃথিবীকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা যারা শিল্পীরা আছি তারা প্রত্যেকেই যদি আমরা একত্রিত হতে পারি, তাহলে আমরা একটা নতুন দিনের সৃষ্টি করতে পারি। একটা মানে মানবিক যে মূল্যবোধ সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি। প্রথমে জানাই আপনাদের সমস্ত দর্শককে আমার প্রাণ ভরা শুভেচ্ছা। আমি শিল্পী মিয়াজ, কলকাতা থেকে এসেছি। কলকাতা দুর্গাপুজো শিল্প আপনারা দেখে থাকবেন, সেই চর্চাটাই করি দীর্ঘ বেশ কিছু বছর ধরে। আর আজকে যে টানে এসেছি, সেই উৎসিজি আর্ট ক্যাম্পের মূল কর্ণধার গণপতি পালের ভালোবাসার টানে, এবং সর্বোপরি এই বিষ্ণুপুরের মাটির গন্ধের টানে, যেখানে বাংলার সমস্ত শিল্পের পীঠস্থান বললে কম বলা হয়, ইন্ডিয়ার পীঠস্থান এবং সারা বিশ্বের কাছে একটা আইডল। সেই টেরাকোটা শিল্পের এই যে কনসেপ্টটা আপনি দেখতে পাচ্ছেন, একটা সময়টাকে ধরা হয়েছে টেরাকোটা ফর্মটাকে, সেখান থেকে আজকের এই ফর্মটা আস্তে আস্তে প্রায় শেষের পথে দেখছি। বেশ কিছু লোকের সঙ্গে কথা হচ্ছিল, এক ভদ্রলোক একটু অভিমান এবং দুঃখ নিয়ে বলল যে এগুলো হয়তো আর থাকবে না বেশি দিন। তো আমি এই ছবিটা আঁকার আগে 1 ঘন্টা এই পাড়াটা ঘুরেছি। ঘোরার যে বহিঃপ্রকাশ সেটা ক্যানভাসে এসছে আমার, যেহেতু দুর্গাপুজো শিল্প চর্চার সঙ্গে জড়িত এবং এই টেরাকোটা ফর্ম, এই দুটোকে কম্বিনেশন করে এটা এসছে যে একটা সময়টাকে ধরা। দুর্গা এখানেও জীবিত আছে, মা দুর্গা যেন বলছে এগুলো সব রক্ষা করা হোক, এবং বলছে আগামীর শুভ বার্তা হিসাবে যে এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না, এই স্থাপত্য শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না, কেউ আর এই বানাতেও পারবে না, সেই সময়ও আসবে না। তো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি একটা কথা বারবার করে বলি, বিষ্ণুপুরের মানুষ এবং বাংলার মানুষ এবং আমাদের মাননীয় সরকারের মূল মাথা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলবো, বাংলার মা জননী এই স্থাপত্য এবং এই সময়টাকে যেন বাঁচিয়ে রাখে। আমি শিল্পী মিয়াজ, ক্ষুদ্রতম আমার প্রচেষ্টা, সেখান থেকে এই ভাবনা চিন্তা এসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং দেবারতী আর্ট কেন্দ্রে ব্যবস্থাপনায় এখানে একটা বিষ্ণুপুরে একটা আর্ট ক্যাম্প হয়েছে 2 দিন ধরে। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল দেবারতী কলাক্ষেত্রে গণপতি পাল আর কি। তা ও নিজেও আর্টিস্ট, ও একটা স্কুলে শিক্ষকতা করে এবং এই ধরনের আর্ট ক্যাম্প ও বিগত 4-5 বছর ধরে করে আসছে। সেটা আমি শুনে এসেছি, কিন্তু এবার প্রথম কলকাতা আর্ট ফেয়ারে ওর সঙ্গে আলাপ হলো, দেখা হতেই ও আমন্ত্রণ জানালো। এবং বিষ্ণুপুর বলতেই আর কিছু আমাকে বলা দরকার হয়নি, আমি এক কথায় রাজি হয়ে যাই এবং চলে আসি। কেমন আয়োজন দেখলেন? আয়োজন অসাধারণ এক কথায়, এবং এমন একটা পরিবেশে আমাদের এখানে ছবিটা আঁকতে হলো, চারিদিকে 1000 বছরে আর্টের ছড়াছড়ি, যেগুলো দ্বারা আমরা প্রতিনিয়ত কলেজ লাইফ থেকেই ইন্সপিরেশন পেয়ে আসছি। সেই ধরনের আর্ট এখানে চারিদিকে, যে জোড়া মন্দির অথবা এখানে টেরাকোটা কাজ, এখানে যখনই আমি আসি বিষ্ণুপুরে প্রত্যেকবারই নতুন নতুন আবিষ্কার করি। মানে এই কাজটা তো আমি এভাবে দেখিনি, খুব মানে লক্ষ্য করি এখানকার কাজকর্ম, এগুলো তো আমাদের অনুপ্রেরণা দেয়। আর এই ধরনের আর্ট ক্যাম্প হওয়াটা খুব জরুরি, কারণ এখানকার যে সাধারণ মানুষের উদ্দীপনা দেখেছি এবং এদের যে ব্যবস্থা দেখেছি সেটা অসাধারণ এক কথায়। এবং তারা ছবি বিষয়ে অনেক কথা বলেছে, অনেকে জানতে চেয়েছে এখানে জুনিয়র এবং সিনিয়র যারা পেইন্টার তারা সবাই মিলেমিশে ছবি আঁকা হয়েছে, এক কথায় অপূর্ব। আমার নাম হচ্ছে সুব্রত কর, আমি কলকাতা আর্টিস্ট। আসলে আমি এখানে রিসার্চ করছি ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মিউজিওলজি, আইসিসিআর আন্ডার আইসিসিআর স্কলারশিপ। তো আমি এখানে মাস্টার্স করেছি, 2টো মাস্টার্স আমার এখানে, দেন আমি এখন রিসার্চ করছি এখানে। কলকাতা আমি মেইনলি এসেছিলাম পড়াশোনা করতে, যে হায়ার স্টাডিজ। তো আমি অনেক বছর ধরে কলকাতা থাকছি, 8 বছর হয়ে গেছে। তো কলকাতা শহরকে আমি আমার সেকেন্ড হোম
মানে ভাবি, কারণ আমি খুব প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আর এত কলকাতা মানুষ এত ফ্রেন্ডলি এবং এত হেল্পফুল, এটা আমি আসলে প্রথম থেকে পেয়ে এসেছি, যার কারণে আমি কলকাতাকে খুব ভালোবেসে ফেলেছি। এই যে গণপতি দা, দেবাবতী কলা কেন্দ্র, যাকে আমি এখানে এসেছি, আমার বিষ্ণুপুরের সেকেন্ড টাইম, বাট আমার খুব মানে ভালো লাগছে বিষ্ণুপুরের মানুষ এবং আপনাদের এখানে যে স্থাপত্য আছে, মন্দির এবং টেরাকোটার কাজ, বিষ্ণুপুরের ডোকরা ভীষণ সুন্দর এবং ফেমাস। আমার এটা ফোক আর্ট, ঘোড়া, আমার মেন সাবজেক্ট হচ্ছে ঘোড়া, এবং বিষ্ণুপুরের ঘোড়া খুব বিখ্যাত। আমার নাম প্রিয়াঙ্কা সাহা, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি রিসার্চ স্কলার ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে আসছি। আসলে আমি বিষ্ণুপুরে প্রথম আসছি উৎসৃজি আর্ট ক্যাম্পে, দেবারতী কলাকেন্দ্রের পক্ষ থেকে আমন্ত্রিত শিল্পী হিসেবে। আসলে এখানে আসার পরে বিষ্ণুপুর ঘুরে দেখলাম, একটা অপূর্ব একটা শহর আমার মনে হলো। কারণ এখন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, হাজার বছরের একটা ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছি, এবং এখানে সেই বর্তমানে যে ওয়ারিশ হিসেবে যিনারা আছেন, রাজ পরিবারের সদস্য হিসেবে যারা আছে, তাদের সাথে আমি পরিচিত হলাম, ভাল লাগলো। ইনাদের কাছ থেকেও আমি অনেক ইতিহাস জানতে পারলাম, জেনে নিজেকেও অনেকটা ধন্য মনে করছি এবং সৌভাগ্য মনে করছি যে এই পর্যায়ে এসে এখানে আর্ট ক্যাম্পে আমি একজন প্রার্থী হতে পেরেছি। গণপতি সঙ্গে আমার খুব বেশি পরিচয় নয়, এই 3 মাসের মতো পরিচয়। আমি ডক্টর বিপ্লব গোস্বামী, বাংলাদেশ থেকে আসছি।